ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালো আছি? সবাই বসে যাই। দাসুরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের থেকে পড়া শুরু করতেছি। আজকে আমরা বইয়ের মূল পড়া হচ্ছে মানচিত্র সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তার আগে আমরা মহাদেশ সম্পর্কে পড়ছি, মহাসাগর সম্পর্কে পড়ছি, ঠিক আছে কিনা? তার সাথে আমরা কিছু প্রাসঙ্গিক পড়াও পড়ে নিব। আমি আবারও বলতেছি যে সমস্ত বিশ্বের মধ্যে মহাদেশ হচ্ছে 7টি। সমস্ত বিশ্বের মধ্যে মহাদেশ কয়টা? 7টা। 1 নম্বরে আমরা জানি এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। মহাদেশ কয়টা পাইছি? 7টা। আমরা সবাই বলি কি কি মহাদেশ? 1 নম্বরে কি? এশিয়া, তারপরে 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 এরপরে এরপরে এই গেল আমাদের 7 মহাদেশ। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশটা কোন মহাদেশের ভিতরে? এশিয়া মহাদেশের ভিতরে। ফ্রান্সটা কোন মহাদেশের ভিতরে? আফ্রিকাটা কোন মহাদেশের ভিতরে? দক্ষিণ আফ্রিকা কোন মহাদেশের ভিতরে? আর আমেরিকা কোন মহাদেশ? আর ধরো তোমার বলিভিয়া কোন মহাদেশ? নিউজিল্যান্ড কোন মহাদেশ? শুধু বরফে ঢাকা কোন মহাদেশ? অ্যান্টার্কটিকা। আমরা বইতে যদিও 7 মহাদেশ সম্পর্কে জানছি, কিন্তু কোন মহাদেশের ভিতরে কতটি দেশ তার বিস্তারিত নাই। আছে কি না? নাই। আমাদের প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে, টাচ মোবাইল আছে, নেট আছে, কানেকশন, ঠিক আছে কি না? তাহলে আমরা গুগলের দিকে আমরা যদি লিখি এশিয়া মহাদেশের দেশগুলোর নাম কি কি, তাহলে তালিকা আসবে। ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম কি? অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরের দেশগুলোর নাম কি? তাহলে আমরা সেখান থেকে অনেক দেশগুলোর নাম আমরা জানবো। যদিও আমরা আজকে ক্লাসে আমরা একটা দেশের নাম জানছি, যে এই দেশটা ও মহাদেশে, এই দেশটা ও মহাদেশে, ঠিক আছে কিনা? এবার আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যেটা, এটা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। তো বাংলাদেশের যে এশিয়া মহাদেশের একটা মানচিত্র আছে, বুঝতে পারতেছো? ইউরোপ মহাদেশের একটা মানচিত্র আছে, আফ্রিকার একটা মানচিত্র আছে, উত্তর আমেরিকার একটা মানচিত্র আছে, দক্ষিণ আমেরিকার একটা মানচিত্র আছে, অস্ট্রেলিয়ার একটা মানচিত্র আছে, অ্যান্টার্কটিকা মহাদেশের একটা মানচিত্র আছে। 7টা মানচিত্র যখন একত্রিত করা হয় তখন এই মানচিত্রের নাম হয় বিশ্ব মানচিত্র। এই মানচিত্রের নাম কি হয়? বিশ্ব মানচিত্র। এশিয়া মহাদেশের মানচিত্রের যেমন আমরা এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ আছে, এই বাংলাদেশটা এশিয়ার মানচিত্রের ভিতরে ঢুকে গেছে। আবার যখন বাংলাদেশের মানচিত্র আলাদা আঁকা হবে, ভারতের মানচিত্র আলাদা হবে, নেপালের মানচিত্র আলাদা হবে, তখন বাংলাদেশের মানচিত্র যখন আমরা আলাদা অঙ্কন করব বা আলাদা দেখব, তখন ওই মানচিত্রের ভিতরে কোন জেলা কোন জায়গায় আছে, ঠিক আছে কিনা, সেইটা আমরা দেখতে পারব। আবার বাংলাদেশটা যখন এশিয়ার মানচিত্রের ভিতরে যাইবে, তখন শুধু আমরা বাংলাদেশটা দেখতে পারবো, কিন্তু কোনো জেলার নাম আমরা দেখতে পারবো না। তোমাদের সামনে বই আছে, বইয়ে এশিয়ার মানচিত্রটা দেওয়া আছে। সেই জায়গায় আমরা বাংলাদেশের মানচিত্রটা কোন খালি দ্বারা চিহ্নিত করা হয়েছে? লাল খালি, কালা খালি, সবুজ খালি, হলুদ খালি, কোন খালি? সবুজ খালি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবার মানচিত্র যেটা একটা চিত্র, এই চিত্রটা যখন আমরা কোনো টেবিলের উপরে রাখবো অথবা মাটিতে রাখবো দিক নির্ণয়ের জন্য, তখন মানচিত্রের উপরের দিকটা কোন দিকে যাবে? কোন দিকে? উত্তর দিকে। মানচিত্রের নিচের দিকটা কোন দিকে যাবে? নিচের দিক, দক্ষিণ দিকে। মানচিত্রের উপরের দিক যাবে উত্তর দিকে, নিচের দিক যাবে দক্ষিণ দিকে। মানচিত্রের উপরের দিক যাবে, নিচের দিক যাবে দক্ষিণ দিকে।
তুমি যদি মানচিত্রের পিছনে গিয়ে দাঁড়াও, নিচের দিকে গিয়ে দাঁড়াও, তাহলে তোমার ডান হাত এটা হবে পূর্ব দিক, আর তোমার বাম হাত এটা হবে পশ্চিম দিক। কথাগুলো বুঝা গেছে? এবার তুমি দাঁড়াও তো, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া জুড়ে হাততালি। রোহামা, বাংলাদেশের যদি মানচিত্র আমরা টেবিলে রাখি বা মাটিতে রাখি, বা এশিয়া মহাদেশের মানচিত্র মাটিতে রাখি বা টেবিলে রাখি, বা বিশ্ব মানচিত্র মাটিতে রাখি বা টেবিলে রাখি, তা মানচিত্রের উপরের দিকটা কোন দিকে যাইব? মানচিত্রের উপরের দিকটা কোন দিকে যাইব? উত্তর দিকে। জুড়ে হাততালি। মানচিত্রের নিচের দিকটা কোন দিকে যাবে? দক্ষিণ। সাবাস। এবার তুমি দাঁড়াও, মানচিত্র উত্তর দক্ষিণ যখন দাঁড়াইছো, উত্তর হইল কি তার উপরের দিক, আর দক্ষিণ হইল নিচের দিক। মানচিত্রের পিছনে যখন আগে দাঁড়াইছো, নিচের দিকে দাঁড়াইছো, তখন তোমার ডান দিকটা, তোমার শরীরের ডান দিকটা কি কোন দিক হবে? সাবাস, জুড়ে হাততালি। মানচিত্রের নিচে যখন দাঁড়াও, তখন তোমার হাতের বাম দিকটা কোন দিক হবে? সাবাস। এবার তুমি দাঁড়াও, বাংলাদেশটা কোন মহাদেশের ভিতরে? এশিয়া। এশিয়া মহাদেশের ভিতরে। সাবাস। এবার আনোয়ার, ফ্রান্সটা কোন মহাদেশের ভিতরে? এশিয়া। না। ইউরোপ। ভেরি গুড, ক্লাব। এরপরে তুমি দাঁড়াও, দক্ষিণ আফ্রিকা কোন মহাদেশ? বলি। দক্ষিণ আফ্রিকা কোন মহাদেশ? আফ্রিকা। আফ্রিকা মহাদেশ। জুড়ে হাততালি। বলিভিয়া কোন মহাদেশ? উত্তর। বলিভিয়া। দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। জুড়ে হাততালি। আমেরিকা কোন মহাদেশ? আমেরিকা কোন মহাদেশ? তুমি বলো, দক্ষিণ আমেরিকা কোন মহাদেশ? আমেরিকা। ভেরি গুড, জোরে হাততালি। নিউজিল্যান্ড কোন মহাদেশ? নিউজিল্যান্ড কোন মহাদেশ? নিউজিল্যান্ড কোন মহাদেশ? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। জোরে হাততালি। শুধু বরফ আছে কোন মহাদেশে? এন্টার্কটিকা মহাদেশে। জুড়ে হাততালি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমরা আর ক্লাস এখানেই সমাপ্ত। আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।